একদা এক শান্ত গ্রামের পাশে ছিল এক মায়াবী বন। সেখানে থাকত এক হাসিখুশি ছোট্ট মেয়ে। তার দাদিমা তাকে ভালোবাসা দিয়ে সেলাই করে দিয়েছিলেন লাল মখমলের এক সুন্দর হুড। সেই থেকেই সবাই তাকে ডাকত লিটল রেড রাইডিং হুড। সে তার লাল চাদরটা খুব ভালোবাসত। মনে হতো চাদরটা যেন তাকে উষ্ণ রাখে আর এক অদৃশ্য সাহস ঢেলে দেয় ভেতরে। এক রৌদ্রোজ্জ্বল সকালে রেডের মা ঝুড়ি ভরে দিলেন গরম রুটি, মিষ্টি বেরি জ্যাম আর এক বয়াম মধু দিয়ে। মা স্নেহ ভরা কণ্ঠে বললেন, সোনা, দিদিমা অসুস্থ, এগুলো ওর কাছে পৌঁছে দিও। তবে মনে রেখো, সোজা পথে যাবে, কারো সঙ্গে কথা বলবে না। রেড হাসল, চোখে ভরসার ঝিলিক। হ্যাঁ মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। মায়ের আশীর্বাদে রেড বনের পথে পা বাড়ালো। পাখিরা কিচিরমিচির করছে, গাছের পাতায় রোদ ঝলমল করছে, সবকিছুই আনন্দে ভরা। কিন্তু যত গভীরে সে গেল, ছায়া তত গাঢ় হতে লাগল। বনের নীরবতা ধীরে ধীরে ভয় জাগানো হয়ে উঠল। ঠিক তখনই এক অচেনা কণ্ঠস্বর। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক নেকড়ে। চোখে ধূর্ত দৃষ্টি, ঠোঁটে ভদ্র হাসি। কোথায় যাচ্ছ ছোট্ট মেয়ে? রেড একটু ভয় পেয়েও সাহস করে বলল, আমি দিদিমার কাছে যাচ্ছি, উনি অসুস্থ। নেকড়ে ভনিতা করে বলল, ও তাহলে দিদিমা নিশ্চয় ফুল পছন্দ করবেন। ওই তো সুন্দর ফুলের পথ, ওদিক দিয়ে গেলে আরও ভালো হবে। সরল রেড খুশি হয়ে ফুল তুলতে ব্যস্ত হলো। কিন্তু নেকড়ে সে বাতাসের মতো ছুটে গেল দিদিমার কুটিরের দিকে। কুটিরের দরজায় টোকা দিতেই ভেতর থেকে কাঁপা কণ্ঠ শোনা গেল, রেড, তুমি নাকি? নেকড়ে শীতল গলায় উত্তর দিল, না, রেড নয়, রাতের খাবার। সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। অল্প কিছুক্ষণ পর রেড পৌঁছল কুটিরে। ভেতরে ঢুকতেই অদ্ভুত নীরবতা। বিছানায় শুয়ে আছে দিদিমার টুপিতে ঢাকা এক অচেনা চেহারা। রেড কেঁপে উঠে বলল, দিদিমা, তোমার চোখ এত বড় কেন? যাতে তোমাকে আরো ভালো করে দেখতে পারি। তোমার কান এত বড় কেন? যাতে তোমাকে আরো ভালো করে শুনতে পারি। তোমার দাঁত এত বড় কেন? নেকড়ে হঠাৎ গর্জে উঠল, যাতে তোমাকে খেয়ে ফেলতে পারি। ভয়ে কেঁপে কেঁপে রেড চিৎকার করে উঠল, না, তুমি আমার দিদিমা নও, কেউ আমাকে বাঁচাও। তার আর্তনাদ শুনে ছুটে এলো এক সাহসী কাঠুরে। হাতে ঝলমলে কুঠার, চোখে অগ্নি। মেয়েটির কাছ থেকে দূরে সরে যাও। কাঠুরে আর নেকড়ে ভীষণ লড়াইয়ে জড়িয়ে পড়ল। রেড সাহস করে মধুর বয়াম ছুঁড়ে মারল নেকড়ের চোখে। গর্জন করে উঠল নেকড়ে, আহ, না, নাকটা নয়। অবশেষে কাঠুরের এক ধাক্কায় নেকড়ে লেজ গুটিয়ে পালালো অন্ধকার বনে, আর কখনো ফিরে আসবে না। রেড হাঁপাতে হাঁপাতে দৌড়ে গিয়ে দিদিমাকে জড়িয়ে ধরল। চোখে অশ্রু, ঠোঁটে হাসি। দিদিমা, তুমি নিরাপদ, আমি খুব ভয় পেয়েছিলাম। দিদিমা স্নেহ ভরা কণ্ঠে বললেন, ওহ আমার সোনা, তুমিই তো আসল সাহসী। রেড মাথা নিচু করে ফিসফিস করে বলল, আজ আমি শিখলাম সাহসী হওয়া মানে সতর্ক হওয়াও বটে। যদি প্রথম থেকেই মায়ের কথা শুনতাম, তাহলে এত বিপদে পড়তে হতো না। সেই দিন থেকে লিটল রেড শুধু তার লাল চাদরের জন্যই নয়, তার সাহস আর বুদ্ধিমত্তার জন্য সবার প্রিয় হয়ে উঠল।